মুসা নবী যখন পাগলারে ডাক মারে পাগলাই যখন কথা কয় না মুসা নবী গায়ে হাত দিয়া দেখে পাগলা আর জীবনে কথা বলবো না রে তার প্রাণ পাখিটা উড়াল দিছে মুসা নবী পানি নিয়ে তোর পাহাড়ে যাইয়া গো দুইটা চোখের বালি যাইরা দিয়া খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না তোমার বিচার বুঝলাম না আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ জাগা জানি গো কেউই তা জানে না আল্লাহ কয় মুসা কি বোঝো না তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো মুসা নবী কয় আল্লাহ গো আমি কেন কান্দি জানো পাগলাই 400 বছর কোনদিন পানি পান করে নাই আজকে একটু ঠান্ডা পানি খাইছে তোমার অনুমতি নিয়ে আমি পানি নিয়ে দিছি আল্লাহ আল্লাহ রে আমি পানি পান করাইতে পারলাম না এই পাগলা ইজদি রোজ হাসরে আমি মুসা নবীর বিরুদ্ধে মামলা দেয় এই মামলার দিকে আমি কেমনে কালাজে পাবো আমার বুঝে আসে না আল্লাহ কয় মুসা রে ও মুসা ওই পাগলাই তোমার কাছে কি চেয়েছিল বলে আল্লাহ আমার কাছে ঠান্ডা পানি চেয়েছিল আল্লাহ কয় মুসা রে 400 বছর পাগলারে আমি আল্লাহ পানি পান না করায়া যদি বাঁচায়া রাখতে পারি গো ওই পাগলারে কি আমি এখনো পানি পান না করায়া বাঁচাইতে পারতাম না ও মুসা রে পাগলা 400 বছর পানি পান না করে যেহেতু বাঁচছে আজকে ও পানি চাইছে আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে কেন চাইছে এই জন্যই আমি পাগলারে পানি পান করতে দেই নাই ও মুসা এই জন্য তোমার চিন্তা করতে হইব না পাগলাই আমার কাছে পানি চাইলে তো আমি আল্লাহ দিতাম তোমার কাছে যেই পানি দিছি গো এই পানিটারও মালিক আমি আল্লাহ পাগলাই যদি পানি চাইতো সেটারও মালিক আমি আল্লাহ রিজিক মুসা নবীর যেমন এক উম্মত মুসা নবীর সে এতটাই পাগল ছিল সে আল্লাহকে ভালোবাসতে গিয়ে সে জঙ্গলের ভিতরে বসে বসে বলতেছে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম মনের মতো আদর করতাম বন্ধুরা রে আমার আরে মুসা নবী তোর পাহাড়ে আমার আল্লাহর দিদারে চইলা যায় রে ভাই প্রেমের কালেকশন লাগাইছে মুসা নবী যাই তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে মুসা নবী যাই তোর পাহাড়ে গো আর আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে পাগলাই জঙ্গলের ভিতরে আরে একজনের প্রেমের ভাবে এক রকম রে আমার যুবকের দলে ভালো করে শুই না নাও পাগলাই জঙ্গলের ভিতরে তাই কায় আমার আল্লাহর এত ভালোবাসে গো পাগলাই কইতে যা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আরে সেই দিলের ভিতরে আল্লাহর নাম নাই আল্লাহর শরণ নাই ওই দিলের ভিতরে কোনো শান্তি নাই যেই দিলের ভিতরে আমার আল্লাহর নাম আছে গো ওই দিলের ভিতরে আল্লাহ শান্তি দিয়া দিছে মুসা নবী যায় প্রেমের কালেকশন লাগাইতে তোর পাহাড়ে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মনের ভয় করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মনের ভয় করে না প্রেম তো মরে না
কইরাছে এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তো মুসা এই চলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মুসা নবী প্রেমের কালেকশন লাগাইছে রে ভাই প্রেমের লেনা দেনা প্রেমের আলাপ আলোচনা করার জন্য তুর পাহাড়ে তার সেন্টারে রওনা দেয় আরে মুসা নবী রাস্তার ভিতরে তাকায়া দেখে রে একটা পাগলাই রে ভাই রাস্তার মাঝে কানে জঙ্গলের ভিতরে বসিয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি যদি তোমারে পাইতাম এই বাজারের ভিতরে সবচাইতে দামি খাবারগুলো আমি তোমার জন্য রান্না করতাম আল্লাহ আমি যদি তোমারে পাইতাম এই বাজারের ভিতরে ভালো ভালো যেই খাবার আছে গো ওই খাবারগুলো আমি তোমার জন্য নিয়ে আইতাম আল্লাহ আমি যদি তোমারে পাইতাম আমি মনের মতো কইরা গোসল করাইয়া দিতাম আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথায় চিরুনি দিয়ে আশ্রয়া দিতাম আরে এই কথা মুসা নবী শুইনা রাস্তায় দাঁড়াইয়া তাকাইয়া দেখে পাগলাই আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া প্রেমের কালেকশন লাগাই এই কথা বলতেছে মুসা নবী যাইয়া কয় ওই পাগল আরে ও পাগলা তুমি এমন ভাবে আল্লাহর সাথে কথা বলতে পারো না কেন তুমি আল্লাহকে এই কথা বললা ও পাগলা শরীয়তের দৃষ্টিতে এই কথা চলে না আল্লাহরে তুমি গোসল করাইতে চাইলা আল্লাহরে তুমি খাওয়াইতে চাও ও পাগলা আল্লাহরে তুমি কি এমন ভাবে খাওয়াইতে পারবা পাগলা কয় নবী গো ও নবী গো আমি যদি আল্লাহরে পাইতাম আমার মনের কথাগুলো খুইলা তারে বলতাম আমি যদি আল্লাহরে পাইতাম নবী গো আমার এই হাত দিয়ে আমি মনের মতো কইরা আদর করতাম পাগলাই কান্দে আর ভালোবাসার কথা প্রকাশ করতেছে আরে মুসা নবী কই পাগলা রে ও পাগলা এমন কথা বললে তো ইমান থাকতে পারে না তুমি এমন কথা বলেছো তোমার এই কথা সমাজে রাখা যাইব না এইবার মুসা নবী এমন জোরে একটা ধমক মাইরা দিছে গো পাগলাই দমক পাইয়া রে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় নবী গো আমি কি এমন অপরাধ করেছি আপনি আমারে দমক মাইরা দিলেন আরে মুসা নবী কই পাগলা তুই আল্লাহর নাম নিয়ে
কি কথা বললা, এইটা তো চলে না। ও পাগলা, কেউ তো জীবনে এমন কথা বলতে পারে নাই আল্লাহরে বাজার করে খাওয়াইবো। ও পাগলা রে, এমন কথা জীবনে কারো মুখে শুনি নাই। আল্লাহরে গোসল করাইবে, আল্লাহরে মনের মতো করে আদর করবে। পাগলা, তোমার মুখে এমন কথা বলছো গো, এই কথা সমাজে তোমার কথা রাখা যায় না, এই জন্যই আমি তোমারে দমক মাইরা দিছি। পাগলাই দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই, নবী গো, নবী গো, নবী গো। এটা তো আমি বলছি আমার আল্লাহরে আমি ভালোবাসা গো নবী। আমার আল্লাহ এইবার খবর পাঠায়া দেয়, আমার আল্লাহ ওই পাঠায়া দেয় মুসা নবীর কাছে, নবী গো, তুমি পাগলার দেন খেল কেলো ভাঙ্গা দিলা। পাগলাই বইছে মুরাকাবা মুশাহাদায়, নবী গো, নবী গো, তুমি পাগলার মুরাকাবাটা কেন নষ্ট কইরা দিলা? ও নবী গো, আমি তোমারে পাঠাইছি জমিনে কি জন্য জানোনি? পদবোলা মানুষদেরকে পথে আনতে। ও নবী গো, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি কোন উদ্দেশ্যে জানোনি? যারা আমি আল্লাহরে ছেলে নাই, আমি আল্লাহরে চিনাই আমার দিকে মিলিত করতে। নবী গো, তুমি এমন কাজ কইরা দিলা, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে মিশা গেছে রে, এমন ব্যক্তিকে আমার দিকে আলাদা কইরা দিলা। তুমি আসো, তোমার সাথে কথা বলতে চাই। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া গো, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ আমি না জানি কি অপরাধ কইরা পালাইলাম। আল্লাহ কয়, মুসা রে, সেই পাগলরা তুমি ডিস্টার্ব করছো, দমক মাইরা দিছো। মুসা, তুমি আমি আল্লাহর সাথে প্রেমের কথা বলো তোর পাহাড়ে আইয়া গো, আর ওই পাগলা আমার সাথে প্রেমের কালেকশন লাগাইছে জঙ্গলে তাইকা। ও নবী গো, তুমি পাগলের দেন খেলটা ভাঙ্গা দিলা, কারণটা কি? ওই পাগল আমি আল্লাহর সাথে এমন ভাবে মিশা গেছে গো, সেই মিশার দিকে তুমি আলাদা কইরা দিলা। মুসা নবী কয়, আল্লাহ গো, ও মালিক, ওই পাগলাই তোমারে বাজার কইরা রান্না কইরা খাওয়াইতে চায়, ওই পাগলা তোমার মাথায় চিরুনি দিয়ে আশ্রাইতে চায়, ওই পাগলা তোমারে গোসল করায় দিতে চায়। আল্লাহ কয়, মুসা গো, ওই পাগলাই যেই কথা বলেছে রে, আমি আল্লাহকে এত ভালোবাসে, প্রেমের সাগরে ডুবু দিয়ে এই কথা বইলাছে। ও নবী, ওই পাগলার দেন খেল তুমি ভাঙ্গা দিছো, মুরাকাবা মুশাহাদাটা তুমি নষ্ট করে দিলা। মুসা নবী কয়, আল্লাহ গো, আমি ওই পাগলারে আনতে চাই, পাগলার জবান দিয়েছে এই কথা আমি শুনছি, ওই কথা আবার রিপ্লে তোমাকে শোনাইতে চাই। এই বইলা মুসা নবী বিদায় নাই রে। মুসা নবী পাগলারে তালাশ করে, কোথায় পাবো পাগল রে? মুসা নবী কত বন জঙ্গলে ঘুইরা ঘুইরা তালাশ করে, এইবার কোথাও পাগলার সন্ধান মিলে না রে। মুসা নবী চইলা যায় গ্রামে গ্রামে, মানুষের কাছে জিগায়, অমুক পাগল আশিকে পাগল রে তোমরা দেখেছো দি? আশিকে পাগলের সাথে আমি নবী কথা বলতে চাই। ওরে পাগলাই কোথায় লুকাইলো? ওই পাগলারে আমার জরুরি ভাবে প্রয়োজন, কে কোথায় পাবে একটু তালাশ কইরা দাও। গ্রামবাসী কই, নবী গো, নবী,
আশিক পাগল তো গ্রামের ভিতরে প্রবেশ করে নাই। মুসা নবী কয় না গ্রামের ভিতর না জঙ্গলের ভিতর না বাজারে না রাস্তায় যেখানে হোক না কেন আমি পাগলারে চাই। ওই পাগলারে সে তালাশ কইরা দিতে পারবা গো, আমি মুসা নবী তারে পুরস্কার দিতে চাই। বলে হুজুর কি জন্য আপনি পাগলের জন্য পাগল হয়ে গেলেন? মুসা নবী কয় কেন হইছি জানো নি? ওই পাগলার কথাগুলো আমার আল্লাহ পছন্দ কইরা বালাইছে। ওই পাগলার যেই জায়গায় পাইবা গো, ওই জায়গা থেকে ওই পাগলারে আমি তোর পাগারে নিয়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ওই পাগলারে আমি তালাশ করি, কোথায় পাওয়া যাইব একটু তালাশ কইরা দাও। গ্রামবাসী বের হয়, কত জায়গায় খুঁজে খায়, কোন জায়গায় মিলে না। রমহলে থাকবারে বাসার পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া। রমহলে থাকবারে বাসার পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া। হইল না মোর চরণ সেবা বাবারি সরণে, আর কি দেখা হইব নি মোর জীবনে। এত তালাশ করে পাই না গো, মুসা নবী এইবার গ্রামে আর থাকতে পারে না। গ্রামবাসী কই নবী গো, নবী পাগল রে কেন তালাশ করেন? পাগলের কাম তো পাগলামি করা, এই পাগলকে কেন আপনি তালাশ করেন? কয় বুঝবা না বুঝবা না, এই পাগল রে আমার কেন প্রয়োজন জানো নি? আরে আগজন ভাই দুনিয়ার পাগল, আগজন ভাই সংসারের পাগল, দুনিয়ার সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল। কিন্তু এই পাগল কিসের পাগল জানো নি? ওই পাগলটা শুধু আমার আল্লাহর পাগলা। এই জন্য আমি নবী ওই পাগলারে তালাশ করি জানো নি? আমি নবী আমার আল্লাহর সাথে কথা বলি তোর পাহাড়ে যাইয়া। পাগল এমন প্রেমের কালেকশন লাগায়া দিছে গো, পাগলাই কথা বলে জঙ্গলের ভিতরে থাইকা। আরে ওই পাগলের ভিতরে কি এমন রহস্য লুকায়া আছে গো, আমি মুসা নবী জানতে চাই। ওই পাগলের সন্ধান আমি চাই। এইবার গ্রামবাসী তালাশ করে, যুবকেরা তালাশ করে, বৃদ্ধরা তালাশ করে, সবাই তালাশ করে, কে হয়ে পাই না। আরে কোথাও যখন পাই না, মুসা নবী আল্লাহকে যে পাগলে বসে আবার তোর পাহাড়ে যায় কান্দে আর কয় আল্লাহ পাগলারে আমি এত তালাশি করি আল্লাহ, ওই পাগলা কি জমিনে নাই, ওই পাগলারে আমি কেন পাই নাই আমার বুঝে আসে না। আল্লাহ কয় নবী গো, ওই পাগলাই জমিনের মধ্যেই রয়া গেছে। ওই পাগলের মুরাকাবা মুশাহাদা নষ্ট কইরা দিছাও গো। এই পাগল আর পাগল নাই, এই পাগল এখন অন্য ভাবে কান্দে। মুসা নবী কয় আল্লাহ এত তালাশ করি আমি পাই না। আল্লাহ কয় মুসা রে, তালাশের মতো যদি তালাশ করতে পারো পাগলার জমিনে পাওয়া যাইব। এইবার মুসা নবী দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিস। আমি নবী হইয়া কি করলাম? আরে পাগল হইয়া আমার আল্লাহরে রাজিও খুশি কইরা বালাইছে।
আমি নবীকে আল্লাহরে একটু খুশি করতে পারবো না, এই পাগল রে আমি কোথায় গিয়া পাবো? এইবার মুসা নবী যাই বাজারে রে ভাই, বাজারে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া পাগলারে তালাশ করে, বাড়ি বাড়ি তালাশ করে, বাজারে দোকান পাঠে জিগায়, আরে কোথাও পাগলারে সুন্দর যখন মিলানো যায় না, মুসা নবী যায় এইবার জঙ্গলের ভিতরে যাইয়া গো, মুসা নবী তাকায়া দেখে একটা পাগলাই জঙ্গলের ভিতরে ছটফট করে। আরে জঙ্গলের ভিতরে পাগলাই যখন ছটফট করে রে, মুসা নবী তাকায়া দেখো এই পাগলটা জঙ্গলের ভিতরে লাফাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। মুসা নবী যাইয়া কয়, এ পাগলা রে, ও পাগলা, আমি তোমার এই মুহূর্তে নিতে আইছি বলে কেন, কোথায় নিতে চাও? মুসা নবী কয়, পাগলা রে, তুই যেই শব্দ উচ্চারণ করেছিলে পাগলা, জঙ্গলের ভিতরে যেই শব্দগুলো উচ্চারণ করেছিলা, ও পাগলা পারবিনি রে, পারবিনি, ওই শব্দগুলো আবার আমি তোমারে তুর পাহাড়ে নিতে চাই, তুর পাহাড়ে বৈশা বৈশা এই শব্দগুলো উচ্চারণ করতে। পাগলাই কয়, নবী গো, আমি যেই শব্দগুলো উচ্চারণ করেছিলাম গো নবী, ওই শব্দগুলো আমি কেমনে উচ্চারণ করব? আপনি তো নিজে আমারে বাধা দিছেন নবী গো, আমি এমন সময় বাধা দিছেন গো নবী, ওই সময়টাই আমি আল্লাহর ধ্যান খেলে, আমি আল্লাহর মগ্ন হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, আমি আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খাইছিলাম, প্রেম দরিয়ায় হাবুডুবু খাইয়া আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া গো নবী, আমি যেই কথা বলছি গো নবী, ওই ধ্যানটা আপনি নবী ভেঙ্গে দিছেন দমক দিয়া, আমি ওই ধ্যানে আর যেতে পারবো না, আমি ওই শব্দগুলো উচ্চারণ করতে পারবো না, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমাশা পাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাশা পাই, আমরা নবী নবী কইরা আমাশা পাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাশা পাই, আমরা নবী নবী কইরা আমাশা পাই। আরে পাগলের দান কেন, কোন পাগল কোন হালতে তাকে রে ভাই কেউই বুঝতে পারে না। মুসা নবী এইবার ভালো করে শুইনা নাও, এমন একটা পাগল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 400 বছর পানি পান করে নাই। আরে
400 বছর পানি পান না করিয়া পাগলা আল্লাহর কাছে পানি না চাইয়া গো পানি পিপাসায় পাগল হইয়া পাগলা মুসা নবীর কাছে আইসা কয় হে নবী গো ও নবী গো পারবেননি আমার এই দেহটার ভিতরে একটু ঠান্ডা পানির প্রয়োজন নবী গো পারবেননি আমি নবীর একটু ঠান্ডা আমাকে একটু ঠান্ডা পানি দিতে আপনি নবী হইয়া যদি আমার একটু ঠান্ডা পানি দিতেন তাইলে আমার এই দেহটা ঠান্ডা হইয়া যাইতো আমার গলা পিপাসায় এমন ভাবে লাইগা গেছে গো আমি বুঝি আর বাঁচবো না একটু পানির প্রয়োজন আমার মুরব্বী বাবারাও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও মানুষের যখন পিপাসা হয় পানির কতটা মূল্য পানির কতটা দাম ভালো করে শুই না নাও এমন একটা সময় আমার তোমার আসবে যেই সময়টার কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সর্বত দিদার বা আসলাবে মাহবুবে বান এমন একটা সময় আসবে রে ভাই যেই সময়টাই মানুষ পানি পিপাসায় গলাটা শুকায়া কাটু হয়ে যাইব ওই মুহূর্তে বলবে আল্লাহ এক ফোঁটা পানির প্রয়োজন একটু পানি দাও আরে এমন ভাবে গলা শুকায়া যাইব রে ভাই সাত দরিয়ার পানি যদি তার দেহে তার গলার ভিতর সাইরা দেওয়া হয় মুখের ভিতর দেওয়া হয় তারপরেও বুঝি গলা বুঝবে না এই জন্য বলা হয়েছে হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদে সর্বতে দিদারে বাগা আসল হবে মাহবুবে বান পানির এত দাম পানির জন্য পাগল হয়ে যায় পাগলা কয় নবী গো পারবেননি একটু পানি দিতে মুসা নবী চাইয়া তোর পারে কান্দার কয় আল্লাহ অমুক জায়গায় অমুক পাগলাই পানি চাই ঠান্ডা পানির প্রয়োজন এমনি পানি দিলে হইব না আল্লাহ কয় মুসা রে পানি নিবা ঠান্ডা পানির প্রয়োজন যাও 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 অমুক জায়গায় অমুক জঙ্গলের ভিতরে এমন সুন্দর ঠান্ডা পানি রয়ে গেছে রে মুসা ওই ঠান্ডা পানি তুমি দিতে পারো এইবার মুসা নবী জঙ্গলের ভিতরে যাইয়া দেখে এমন একটা লম্বা গাছের নিচে একটা কলস আরে মাটির কলসের ভিতরে পানি রাখলে ঠান্ডা থাকে মুসা নবী তাকায় দেখে একটা মাটির কলসের ভিতরে পানি নিয়া মুসা নবী রওনা করছে রে ভাই পাগলারে পানি দিব পাগলা কান্নারে কই নবী গো কোথায় রইলা এক মাস্ক পানি চাইছিলাম এক মাস্ক পানির বিনিময়ে আমার দেহটা ঠান্ডা করতে চাইলাম পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুলো আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি
আছে জানায়া বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল মুসিনা আই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা পুরায় অঙ্গ দেখাই কারে গো আমি পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে না আরে পাগলাই কান্দে আরে নবীরা ডাক মাইরা কই নবী গো এক মাস গো পানি যদি না দিতে পারেন গো আপনি নবী পারবেন নি আমারে হাফ মাস গো পানি দিতে হাফ যদি না পারেন নবী গো এক ডগ পানি পান করতে যদি পারতাম আমার বুঝি পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো মুসা নবী এই কানের ভিতর মুসা নবীর কানে এই আওয়াজটা যখন পৌঁছায়া যায় এইবার মুসা নবী মস্কের পানি নিয়া যাই রে ভাই আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে যারে যায় আর দেরি করিস না এই পাগলাই যেন পানি পান না করতে পারে মুসা নবী পানি নিয়ে যাইব ও আজরাইল রে তাড়াতাড়ি যা ওই পাগলার জান কবজ কইরা নিয়ে আসবি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে আইনা মা ইদ্রিকুল মাউত ফালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে আর দেরি করিস না ওই পাগলার জান কবজ করতে হইব এই মুহূর্তে মালাকুল মউত কি করবে একটা ফল নিয়ে আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যেই ফলটা সবারই জীবনে একবার খাইতে হয় এইবার মুসা নবী যখন পানি নিয়া পাগলার কাছে রওনা দিছে রে ভাই আর আল্লাহ মালাকুল মউত আজরাইল রে ডিউটি দিয়া দিলেন তাড়াতাড়ি যাও আরে মুসা নবীর পানি যেন পাগলাই পান না করতে পারে গো পানি পান করার আগেই তার মৃত্যু দিয়া দিবা এইবার মালাকুল মউত আজরাইল
পাগলার কাছে হাজির হয়ে গেছে রে ভাই মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করে আরে পাগলার ভিতরের প্রাণ পাখিটাই উড়াল দিছে রে ভাই পাগলাই জঙ্গলের ভিতরে পইরা গেছে রে ভাই শূন্য খাঁচা পইরা রয়েছে মুসা নবী পানি নিয়া এইবার জঙ্গলের ভিতর আইসা দেখে পাগলা শোয়া রয়েছে মুসা নবী কই পাগলা রে ও পাগলা এমনি তোমারে কোনো সাধারণ পানি দেওয়া হয় নাই তোমার এই মুহূর্তে ঠান্ডা পানির ব্যবস্থা কইরা দেওয়া হয়েছে পাগলা রে 400 বছর তুমি আল্লাহর ইবাদত কইরা ও পাগলা পানি পান করো নাই আজকে তুমি ঠান্ডা পানি চাইছো তোমারে ঠান্ডা পানি দেওয়া হয়েছে পাগলাই কথা বলে না রে ভাই এইবার মুসা নবী ডাক মারে ও পাগলা পানি চাইয়া কি ঘুমায়া গেলা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াচিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াচিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর মুসা নবী যখন পাগলার ডাক মারে পাগলাই যখন কথা কয় না মুসা নবী গায়ে হাত দিয়া দেখে পাগলাই আর জীবনে কথা বলবো না রে তার প্রাণ পাখিটা উড়াল দিছে মুসা নবী পানি নিয়ে তোর পাহাড়ে যাইয়া গো দুইটা চোখের বালি যাইরা দিয়া খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না তোমার বিচার বুঝলাম না আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ জাগা জানি গো কেউই তা জানে না আল্লাহ কয় মুসা কি বোঝো না তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো মুসা নবী কয় আল্লাহ গো আমি কেন কান্দি জানো পাগলাই 400 বছর কোনদিন পানি পান করে নাই আজকে একটু ঠান্ডা পানি খাইছে তোমার অনুমতি নিয়ে আমি পানি নিয়ে দিছি আল্লাহ আল্লাহ রে আমি পানি পান করাইতে পারলাম না এই পাগলা ইজদি রোজ হাসরে আমি মুসা নবীর বিরুদ্ধে মামলা দেয় এই মামলার দিকে আমি কেমনে কালাজে পাবো আমার বুঝে আসে না আল্লাহ কয় মুসা রে ও মুসা ওই পাগলাই তোমার কাছে কি চেয়েছিল বলে আল্লাহ আমার কাছে ঠান্ডা পানি চেয়েছিল আল্লাহ কয় মুসা রে 400 বছর পাগলারে আমি আল্লাহ পানি পান না করাইয়া যদি বাঁচাইয়া রাখতে পারি গো ওই পাগলারে কি আমি এখনো পানি পান না করাইয়া বাঁচাইতে পারতাম না ও মুসা রে পাগলা 400 বছর পানি পান না করে যেহেতু বাঁচে আজকে ও পানি চাইছে আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে কেন চাইছে এই জন্যই আমি পাগলারে পানি পান করতে দেই নাই ও মুসা এই জন্য তোমার চিন্তা করতে হইব না পাগলাই আমার কাছে পানি চাইলে তো আমি আল্লাহ দিতাম তোমার কাছে যেই পানি দিছি গো এই পানিটারও মালিক আমি আল্লাহ পাগলাই যদি পানি চাইতো সেটারও মালিক আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন আমি আল্লাহ হইলাম রিজিকের মালিক কাউকে আমার আল্লাহ খাওয়ায়া রাখে আরে কাউকে না খাওয়াও রাখে পাগলারে যদি 4.5
400 বছর যদি আমি আল্লাহ না খাওয়ায়া রাখতে পারি গো, আমার কাছে পানি চাইলে কি মুসা রে আমি আল্লাহ খাওয়াইতাম না? পাগলার মরণের পরে কি আমি জান্নাতের পানি দিতাম না? ও মুসা, এই জন্যই আমি পাগলারে পানি পান করতে দেই নাই। আমার কাছে না চায়া তোমার কাছে চাইছে। সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব